একটু আগে, ঠিক না? বানাই তো, বানাইলে তুললে ভালো আছে। গ্রাম্য গ্রাম্য কোনটা তেঁতুল টক নাগা ঝাল নাকি? নাগা ঝাল মানে অনেক ঝাল, যে জায়গায় হাঁকা করে দেবো। বুঝতে পারছি। পেয়ারা পানি পৃথিবীর বুকে বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। তার মাঝে বাংলাদেশের নরসিংদী জেলা। প্রতিটি জেলার নিজস্ব আলাদা আলাদা স্থানীয় লোকেশন, ঐতিহ্য, সংস্কৃতি, খাবার দাবার, শহর, গ্রাম, রাস্তাঘাট সব কিছু আলাদা আলাদা রকমের সুন্দর। পুরো বাংলাদেশের কোনা কোনা প্রতিটা জায়গা সুন্দর। দর্শক, সেভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমরা আজকে আছি বাংলাদেশের নরসিংদী জেলাতে, ঢাকা বিভাগের অন্তর্গত, ঢাকার পার্শ্ববর্তী একটি জেলা। ঢাকা সিলেট মহাসড়ক হয়ে সড়ক পথে যেমন আসতে পারেন সহজেই, ঠিক তেমনই ঢাকা চট্টগ্রাম রেলওয়ে রুটে ঢাকা টু নরসিংদী আসার সুব্যবস্থা রয়েছে। আর এই মুহূর্তে কিন্তু আমরা রেল লাইন সংলগ্ন একটি এলাকাতে অবস্থান করছি। রেল লাইনে এটি হচ্ছে নরসিংদীর তরোয়া এলাকা, তরোয়া বিলপাড় সংলগ্ন রেল লাইনের এই এলাকা। আর দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছিলেন বিল, এটি হচ্ছে তরোয়া বিল। খাল বিল আমাদের বাংলারই কিন্তু একটি অন্যতম অনুষঙ্গ। নদী নালার পরে খাল বিলের কথা চলে আসে। এই তরোয়া বিল আমার সত্যি মন কেড়ে নেয়, কারণ আমাদের শহর জীবনে একটু খোলা জায়গা, ফাঁকা জায়গা, নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা খুবই কম। প্রায় সময়ই দেখা যায় সকালবেলার দিকে এখানে যখন হেঁটে যাই বা কর্মব্যস্ত জীবনে, নগর জীবনে চলতে ফিরতে এই বিলপাড় যখন পাস করি খুবই ভালো লাগে। একই লোকেশন, সকালবেলা একরকমের স্নিগ্ধতা ছড়ায়, আবার বিকেলবেলার দিকে মানুষজন খুব বেশি পরিমাণে আসে একটু ঘুরে বেড়াতে, নিঃশ্বাস নিতে। আর সেই সাথে রেল লাইনের পাশে জনজীবন, যাদের বসতি, সব কিছু মিলিয়ে প্রায় সময় প্রতিটা দিনই তরোয়ার এই বিলপাড় এলাকা বিকেলবেলা থাকে একদম জমজমাট। আর এই জমজমাট হওয়ার একটা আলাদা অনুষঙ্গ রয়েছে। এই তরোয়া বিলপাড়ের পাশেই অবস্থিত হচ্ছে হযরত কাবুল শাহর মাজার শরীফ। তো এখানে প্রায় সময় সপ্তাহে একদিন বা 2 দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। আর তাছাড়া আজকে আমরা বিশেষ করে যে ব্লগটি শেয়ার করছি আপনাদের সাথে, এটি হচ্ছে নরসিংদীর ঐতিহ্যবাহী বিখ্যাত তরোয়া মেলা। প্রতি বছর হযরত কাবুল শাহর মাজারে ওরস শরীফ অনুষ্ঠিত হয় বাৎসরিকভাবে, এবং সেটাকে উপলক্ষ করে 7-8 দিন বা তার বেশি সময় ধরে চলে এই তরোয়া মেলা। এই পুরো প্রাঙ্গণটাতে মেলা উৎসব অনুষ্ঠিত হয়। আর এটাকে গ্রাম্য মেলা না শহুরে মেলা কিভাবে বলবেন, বা মাজারের মেলা, আমি জানি না। তবে সত্যি আমরা যারা নরসিংদীবাসী আছি তারা ছোট থেকে কখনো না কখনো এই মেলায় অবশ্যই এসেছি, এবং এখনও এটা আমাদের ঐতিহ্য সংস্কৃতির সাথে স্থানীয়ভাবে ওতপ্রোতভাবে জড়িত। তো যাই হোক, মাজার সম্পর্কে অনেকের অনেক রকমের ধারণা থাকতে পারে, আমরা সে সমস্ত কিছু তুলে রাখি, আমরা বরঞ্চ মেলাটা উপভোগ করি চলেন। তো যাই হোক দর্শক, আমরা নরসিংদী সহ যখন যে জেলা বা অন্য কোনো স্থানে যখন যেখানেই অবস্থান করি না কেন, আমাদের আশেপাশে শহর গ্রামের বিভিন্ন আপডেট, বর্তমানে বিভিন্ন এলাকা
আমরা আপনাদের সাথে স্থানীয় বিভিন্ন কিছু শেয়ার করার চেষ্টা করি। আমার চ্যানেলে আপনি সেসব ঘুরে দেখতে পারেন। আর এটি কিন্তু অন্যতম যেহেতু রেল রুট, প্রায় সময় এখান দিয়ে ট্রেন ক্রস করে যায়। এই একটু আগে আপনারা দেখতে পেলেন যে একটা ট্রেন একদম জোরে চলে গেল, প্রায় সময় দুর্ঘটনাও কিন্তু ঘটে। তো অবশ্যই রেলপথে চলাচলের সময় সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের সাথে প্রথমে একটু কথা বলে আজকে আমরা মেলায় চোখ রাখি চলেন। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের এই নরসিংদী শহর, কেমন লাগছে এই মেলা, আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন। তো চলেন চোখ রাখি আজকের মূল পর্বে। তো দর্শক, আমরা কিন্তু রেল লাইন হয়ে এখন মাজারের পাশে দিয়ে এই যে মেলায় প্রবেশ করে গেছি বলা যায়। আর সামনে সোজা দেখতে পাচ্ছেন এটা তরোয়া মসজিদ, এবং পাশে যে সবুজ রঙের দেয়াল এটা হচ্ছে তরোয়া মাজার। তরোয়া মাজার, এখানে তরোয়া মসজিদ, প্লাস এখানে কাবুল শাহ কালেক্টরেট স্কুল এবং প্রাইমারি স্কুলও রয়েছে। তো দর্শক, আপনারা একটু অন্যরকম ভাবতে পারেন যে মসজিদের এখানে মেলা হচ্ছে, আসলে বিষয়টা সেরকম না। মাজার, মসজিদ, স্কুল সব কিছু মিলিয়ে এখানে একটা খোলা জায়গা, একটা স্কুলের মাঠ অথবা মাজারের একটা প্রাঙ্গণ বলতে পারেন। তো এরকমভাবে হয়, আর অবশ্যই এটা নামাজের সময় বা অন্যান্য সময় রেস্ট্রিকশন রাখা হয়। তো সেভাবেই আসলে এটা চলে আসছে। তো যাই হোক দর্শক, মেলাতে কিন্তু প্রবেশ করে গেছি। আর মেলা কিন্তু এমন একটা বিষয়, যেমন ওই যে বলে না যে মেলায় যাই রে, এরকম একটা অনুভূতি হয়। যখন আসছিলাম, রেল লাইন দিয়ে আসছিলাম, বিলপাড় এলাকায় ছিলাম, তখন একরকম ভালো লাগছিল। আর মেলায় ঢুকে পড়ার পরে মেলার পরিবেশ, আশেপাশে সব কিছু অন্যরকম, ভিতরে একটা এক্সাইটিং ব্যাপার কাজ করে। তো যাই হোক দর্শক, এখানে আশেপাশে অনেক কিছু রয়েছে, পুরো মেলাটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো মেলা তো আছেই, আর এই তরোয়া পুরো এলাকাটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আশেপাশের পরিবেশ, মেলার বিভিন্ন কিছু আপনাদের ভালোই লাগবে। তো সাথেই থাকেন। তো চলেন আস্তে আস্তে দেখি যে কি কি বিষয় আপনাদের সাথে শেয়ার করা যায়। দর্শক, এই পর্যায়ে এসে আমাদের এই দোকানটাতে চোখ আটকে গিয়েছিল। একটা স্পেশাল পানের দোকান, আর রং বেরঙের কি সুন্দর সুন্দর পান সাজিয়ে রাখা হয়েছে বিভিন্নভাবে। আর অদ্ভুত সব পানের নাম, কি বলে এটাকে, বাসর ঘরের পান, বউ সোহাগী পান, জামাই পান, শাশুড়ি বেআইন পান, নানান রকমের পান। ও হ্যাঁ, স্পেশাল আগুন পান যেটা, সেটাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। তো এই যে পানের দোকানটার পাশে এখানে আমাদের যেটা বলছিলাম, কালেক্টরেট স্কুল করা হয়েছে পরবর্তীতে, হজরত কাবুল শাহ কালেক্টরেট পাবলিক স্কুল। এদিক দিয়েও কিন্তু রেল লাইন থেকে সোজা আসা যায়। আর এখানে আমরা বিভিন্ন কিছুতে চোখ রাখছিলাম। আসলে মেলাতে দেখার বিষয়টাই কিন্তু বেশি। এক সময় ছোট থাকতে যখন মেলাতে আসতাম, মনে মনে একটা টার্গেট থাকতো, প্রতিটা দোকান থেকে আমাকে কিছু কিনতেই হবে, খেলনা প্লাস অন্যান্য সব কিছু, পুরো মেলাটা তুলে নিয়ে যাব, এরকম একটা বিষয়। আর এখন দেখার বিষয়টাই বেশি, এক্সপ্লোর করার বিষয়টাই বেশি। তো এখানে পানিপুরি, যেটা নতুন একটা বিষয়, আজকের এই মেলার অন্যতম একটা বিষয় ছিল এই পানিপুরি, প্রতি পিস 5 টাকা করে। তো আমরা একটু পরে আবার এখানে ফেরত আসছি। আসলে প্রথমে মেলাটা একটু এক্সপ্লোর করে তারপরে হয়তো খাবার দাবার টেস্ট করব। মেলাতে কিন্তু এই পানিপুরিটা বেশ জনপ্রিয় হয়েছিল এবার। এটা নতুন করে করা হয়। আর এই মামাকে বা ভাইয়াকে বলছিলাম যে আপনাদের কি আর কোনো দোকান আছে এখানে? উনি বললেন যে না, এখন আমরা দোকান স্টার্ট করি নাই, তবে নরসিংদী সরকারি কলেজের ওই এরিয়াতে স্টার্ট করার প্ল্যান আছে। মেলাতেই প্রথম এটা শুরু করেছে।
দর্শক, আপনারা আমার সাথে ঘুরে দেখছেন আজকে নরসিংদীর ঐতিহ্যবাহী বিখ্যাত তরোয়া মেলা। আর এখানে কিন্তু ঘর গৃহস্থালির জিনিসপত্র থেকে শুরু করে নানান রকমের বাহারি খাবার দাবারের আইটেম আপনারা দেখতে পাচ্ছিলেন। বিভিন্ন রকমের চপ, আলু ফ্রাই বা আরও কী কী সব। এখানে স্পেশাল যেটা দেখতে পাচ্ছিলাম, ইন্টারেস্টিং বিষয়টা, এটা হচ্ছে এই ডিম কেক, ঢাকার ঐতিহ্যবাহী ডিম কেক। তো এখানে ওনারা বলছেন বা লিখে রেখেছেন কোরিয়ান স্টাইলে এই ডিম কেকটা তৈরি করা হচ্ছে। আর কেকটা তৈরি করার জন্য ওনাদের একটা বিশেষ রকমের ছাঁচ রয়েছে, যেখানে এই যে এভাবে চালের গুঁড়া বা আটা, যাই হোক, ওনাদের উপকরণগুলো মিক্স করে এই ডিম সহযোগে এই কেকটা তৈরি করা হচ্ছে। আমরা টেস্ট করেছিলাম পরবর্তীতে ভিডিও করার পরে, তো বেশ সুস্বাদু কেকটা। এর আগেও অনেক বছর আগে টেস্ট করেছিলাম। তো একটা সময় এই কেক ছিল 15 থেকে 20 টাকার মধ্যে, এখন কিন্তু প্রতি পিস কেক 30 টাকা করে। আসলে আমার এই আজকে একটা এন্টারটেনমেন্ট বিনোদনমূলক ব্লগেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে সাক্ষী হয়ে থাকলো, কালের সাক্ষী 2023 সালের এই সময়টাতে, এটা কিন্তু মানে ব্লগে থেকে গেল। তো যাই হোক, আমরা আরও অন্যান্য আইটেমও দেখছিলাম। তারপরে আমরা আসলাম এখানে আলুর ফ্রাই, গোটা একটা আলু একদম বিশেষ কায়দায় কেটে স্টিকের মধ্যে দিয়ে স্টিক ফ্রাই। এটাকে কি নাম বলে আমি জানি না, আপনারা কেউ জেনে থাকলে কমেন্ট করে জানাবেন। দেখেছি অনেক, কিন্তু এটার এক্স্যাক্ট নাম কি জানি না। তো এভাবে এই ফ্রাইগুলো করা হচ্ছিল। এটা বেশ মুচমুচে, মানে সুস্বাদু ছিল। এক একটা 30 টাকা করেছিল, হ্যাঁ 30 টাকা করেছিল। তো এখন দেখুন, আমরা যেই প্রবেশপথটাতে আছি, এখানে আবার একটু ফাঁকা জায়গা রয়েছে। ওই যে বলছিলাম যে এটা মাজারের প্রাঙ্গণ, তো এখানে বিভিন্ন সময় অনুষ্ঠান বিভিন্ন কিছু করা হয়, তার জন্য এই জায়গাটুকু বরাদ্দ রাখা হয়েছে। সেখানেই কিন্তু এই মেলার আয়োজন ফাঁকে ফাঁকে এভাবে চলছে। তো এই যে চিংড়ির ফ্রাই ছিল, চিংড়ির মাথা ফ্রাই, আর পুরো গোটা চিংড়ি, আস্ত চিংড়ির ফ্রাইও ছিল 100 টাকা করে পিস। তো এই রং দেয়া বা কালারফুল বিষয়গুলো আমার কাছে, ফুড কালার ইউজ করা খাবারগুলো সেরকম ভালো লাগে না আসলে। মেলায় আসলে যেটা আমার বিশেষ ভালো লাগে সেটা হচ্ছে জিলাপি বা অন্যান্য বিভিন্ন কিছু। তো যাই হোক, সেই সমস্ত কিছু একটু দেখছিলাম। তো আসলে খাবার দাবারের আইটেমগুলোই কিন্তু আপনাদের এই ফার্স্ট হাফে এতক্ষণ ধরে শেয়ার করছিলাম, কারণ এগুলোই সামনাসামনি চোখে পড়ছিল। আর এখান থেকে এসে তারপরে শুরু হচ্ছিল যে মেলার মানে চরকা বা অন্যান্য খেলনা, তাছাড়া মেয়েদের বিভিন্ন কসমেটিক্স, বিভিন্ন জিনিসপত্র। তো চলেন সেই সমস্ত কিছুতে একটু চোখ রাখি। এবার শুই
দর্শক, এতক্ষণ আপনারা মেলার ভিতরের অংশটুকু ঘুরে দেখতে পাচ্ছিলেন, আর এখন কিন্তু আমরা আবার সেই সোজা রাস্তাটাতে আছি। কোন রাস্তা বলেন তো? ওই যে মেলার শুরু থেকে আমরা দেখাচ্ছিলাম, রেল লাইন থেকে মাজার, মাজার থেকে সোজা বিলের কাজ ঘেঁষে এই রাস্তাটা কিন্তু নরসিংদীর শাপলা চত্বরে গিয়ে মিলেছে। সেটা কোনো না কোনো সময় আপনাদেরকে অন্য ভ্লগে এলাকাটা শেয়ার করব। এখন তো মেলার আবহে পুরোটাই মেলা মনে হচ্ছে, পুরো রাস্তা জুড়েই মেলা। তো দেখেন, আমরা কিন্তু জিলাপির এখানে চলে এসেছি কথা বলতে বলতে। আর জিলাপি মানেই কিন্তু বিশেষ কিছু, মেলার আয়োজন পরিপূর্ণ হয় না আমার কাছে অন্তত জিলাপি ছাড়া। গুড়ের জিলাপিটা স্পেশালি বেশি ভালো লাগে। আর তাছাড়াও কিন্তু এখানে আরও কিছু ইন্টারেস্টিং কিছু ছিল, একটু দেখেন আপনারা। দর্শক, বলছিলাম না স্পেশাল কিছু, তো আসলেই কিন্তু স্পেশাল। আজকে অন্যতম একটা স্পেশাল এটা যে বাঁশির সুর শুনতে পেলাম। বাঁশি বিক্রি করছেন আর কি সুন্দর করে বাঁশি বাজাচ্ছেন, সত্যি খুব ভালো লাগলো। তো যাই হোক, আমরা আবার এই রাস্তাটা দিয়ে আরও সামনের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি, কারণ এই পুরো ব্লগটা যেহেতু আসলে পুরোটা এলাকা কভার করতে গেলে ব্লগটা একটু বড় হয়ে যায়। ইচ্ছে আছে অন্য কোনো সময় নরসিংদীর অন্যান্য বিভিন্ন এলাকা বা লোকেশন আপনাদের সাথে যেভাবে শেয়ার করি সেভাবেই শেয়ার। দর্শক, আপনারা বিলের মধ্যে যে স্পিড বোর্ড দেখতে পাচ্ছেন, এবারে কিন্তু স্পিড বোর্ডের আয়োজন করা হয়েছে, যেটা বিগত বছরগুলোতে ছিল না। এটা স্পেশাল বলতে পারেন। আর রাস্তাটা কিন্তু একদম বিলের কাজ ঘেঁষে। আপনারা ব্লগের একদম শুরুতে দেখতে পেয়েছেন যে ওই সাইড দিয়ে হচ্ছে রেল লাইনের একদম সাথে, এবং এই সাইড দিয়ে হচ্ছে এই রাস্তার সাথে। এবং এই রাস্তাটা হচ্ছে হযরত কাবুল শাহ মাজার রোড বলা যায়, এবং শাপলা চত্বরের দিকে উঠে গেছে, যেটা আগেও বলেছি। তো আপনাদেরকে অন্য ব্লগে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। আজকে তো মেলার আবহে পুরোটা দেখছেন, পুরো রাস্তা এবং পুরো এলাকাটা ঘিরে মেলা লেগে গেছে। আমার অন্যান্য ব্লগেও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ঘুরে দেখেন। তো আমি আমাদের স্থানীয় বিভিন্ন লোকেশন, আমাদের অলিগলি, রাস্তাঘাট, শহর, গ্রাম, তাছাড়া নরসিংদীর বাইরে যখন যেরকমটা পারি খুব সাধারণভাবে ব্লগে দেখানোর চেষ্টা করি। তো আমার শেয়ার করতে ভালো লাগে আমাদের আশেপাশে জনজীবন, লোকালিটি। তো আপনি নতুন হয়ে থাকলে কমেন্ট করবেন, আর শুধু নতুন দর্শক না, যারাই ভিডিওটা দেখেন অবশ্যই একটা কমেন্ট করে আপনাদের অনুভূতি জানাবেন যে কেমন লাগছে আমাদের নরসিংদী শহর, বা কেমন কি বিষয় আশয়, কীরকম অনুভূতি আপনারা ফিল করতে পারছেন কিনা। আমি কিন্তু ভিডিও তৈরি করি যাতে আপনাদের মানে দূরে বসে যে আপনারা দেখেন, আপনাদের মনেও যাতে একটু অনুভূতিটা আসে, তার জন্যই ভিডিও তৈরি করি। যাই হোক, একদম মেলার শেষ প্রান্তে এখানে বেশ কিছু রাইড ছিল, নৌকা, নাগরদোলা আর যেসব হয় আর কি মেলাতে। আর লাস্টে আমরা এখানে কিছু খাবার টেস্ট করছিলাম, যেটা এই যে বিখ্যাত পানিপুরি। ভিডিওর শুরুতে আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম। এখন আমরা পানিপুরি খাবো আর অন্যান্য দেখি কি খাওয়া যায়।
অনেক এই যে আমরা এখন পানিপুরি টেস্ট করব, খুবই এক্সাইটেড। ফর দ্য ফার্স্ট টাইম লাইফে পানিপুরি টেস্ট করতে যাচ্ছি। এই যে ভাই অলরেডি নিয়ে নিছে। তো এটা একটা ইন্ডিয়ান খাবার, আর স্টাইলটাও ইন্ডিয়ান, মানে ফুচকাই কিন্তু বলতে পারেন। তবে এই যে ইন্ডিয়ান স্টাইল কেন বললাম, এই যে মাটির পাত্রে মাটির ভাঁড়ে একটা দুইটা করে নেওয়া যায়, প্রতি পিস 5 টাকা। এই যে ভাই নিয়ে নিল, মুখে দিয়ে দিল, ও সেই টেস্ট। ভাই ফেলে দিল একটু। যাই হোক, মজা হচ্ছিল খুব। তো এখানে অনেক রকমের পানি থাকে আসলে, যেমন নাগা ঝাল পানি যেটা বলছিলাম, এক্সট্রিম লেভেলের ঝাল, কামরাঙ্গার টক পানি, পেয়ারা ফ্লেভার্ড পানি, তারপর আরও অনেক ফ্লেভারের পানি ছিল, তেঁতুলের মিষ্টি টক পানি যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর মেলাতে যতগুলো খাবারই খেলাম, মানে বিভিন্ন চপ এটা সেটা, তো ভালো লাগলো, বেশ ভালো লাগলো এই পানিপুরি। তো আমরা সবাই অপেক্ষায় থাকবো। এবারে মেলাতে কিন্তু সবাই পানিপুরির রিভিউটা ভালো দিয়েছে, সবাই ওয়েট করবে যে নরসিংদী সরকারি কলেজেও মামা যাতে পানিপুরিটা ওপেন করে। তো তারপরে দেখেন আমরা এখানে তরোয়া কাবুল শাহ মাজারের পাশেই এই যে এই রেস্টুরেন্ট বা হোটেলটা ছিল, তো এখান থেকে আবার একটু চিকেন ফ্রাই খেতে ইচ্ছা হলো, যার জন্য অর্ডার করা দুজন মিলে। তো এখানেও সেই বিষয়টা লক্ষণীয়, দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতির কারণে 2023 সালে কত কিছুই না হচ্ছে। তো চিকেন ফ্রাইটা টেস্ট ওয়াইজ ভালো ছিল, কিন্তু মানে আটার পরিমাণ বেশি ছিল, চিকেনের পরিমাণ খুবই কম। যাই হোক, এখানে কিছুক্ষণ আমরা খাচ্ছিলাম, আর এখানে ভাই অনেক রকমের ফান অ্যাক্টিভিটি করছিল, তো একটু ফান চলছিল। যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের আজকের ভ্লগ। তো বিকেলবেলা থেকে আমরা ভ্লগটা শুরু করেছিলাম। বিকেলবেলা তরোয়া বিল পার, রেল লাইনের পরিবেশ, পুরো মেলা, তারপর এই যে দেখেন এখন সন্ধ্যা রাত হয়ে গেছে, বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে আশেপাশে। এখানে আরও বেশ কিছু খাবার দাবারের আইটেম আছে। এখান থেকে কিন্তু আমরা রেল লাইনে উঠে রেল লাইন ক্রস করে চলে যাব যে যার গন্তব্যে। তো যাই হোক, আমরা কিন্তু মূলত যারা নরসিংদীবাসী আছি তারা সবাই জানি বিষয়টা, যে রেল লাইনটা নরসিংদী শহরকে 2 ভাগে ভাগ করে ফেলেছে, সব এলাকাগুলোকে। যেমন এখন আমরা আছি তরোয়া এলাকাতে, এই পাশেও তরোয়া, ওই পাশেও তরোয়া, মাঝখান দিয়ে একটা রেল লাইন। তো এরকম হয়ে গেছে এলাকাগুলো, যে কারণে আমাদের দৈনন্দিন জীবনেও চলতে ফিরতে রেল লাইন ক্রস করতেই হয় বা রেল লাইন দিয়ে পাস করে যেতে হয়। তো আসলে বেশ ভালো লাগে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কেমন লাগলো আজকের ব্লগ, আজকে আমাদের মেলা, এই নরসিংদীর তরোয়া এলাকা, রেল লাইন, বিল পার, বা পুরো বিষয়টা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখলেন, অন্য জেলা থেকে দেখলেও জানাবেন, বা নরসিংদীর কোথা থেকে দেখলেন অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন, সেখানেও কিন্তু নরসিংদী ছাড়াও অন্যান্য বিভিন্ন জায়গায় যখন যেখানে যাই, আশেপাশে বিভিন্ন কিছু শেয়ার করার চেষ্টা করি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।